আসসালামু আলাইকুম, শুভ সকাল। যে যেখান থেকে আমার এই ভিডিওটা এই মুহূর্তে দেখছেন তাদেরকে আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। তো সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম। জানেন তো, বন্ধের দিন আমি মুরগির মাংসটা আমার খুব প্রিয়, তাই এটা রান্না করি। তো এটা আজকে রান্না হবে। তো এর জন্য আমি মুরগির পাও অনেকগুলো একসাথে করে এটাকে আজকে বাছাই করব। তো এটার জন্য গরম পানি করে নিলাম। গরম পানি করে নিয়ে এটার মধ্যে দিয়ে তারপরে এটা উঠিয়ে নিয়ে, এই যে ছাদে অনেক বাতাস আছে, ছাদে গিয়ে বসে এটাকে আমি আস্তে আস্তে পরিষ্কার করে নিচ্ছি। রুমে অনেক গরম, তো আপনারা জানেন যে ইদানিং অনেকটা গরম পড়ছে, তার কারণে ছাদে গিয়েছি। ছাদে বাতাসটা অনেক ভালো, তার জন্য ছাদে গিয়ে এটাকে আমি বসে বসে পরিষ্কার করে নিচ্ছি। অনেকগুলো মুরগির পাও, তো সময়টা একটু বেশি লাগবে। তো ভাবলাম তার জন্য ছাদে চলে আসলাম। তো এই যে আমার মুরগির পাওটা বাচ্চা এখন কমপ্লিট। তো এটা কমপ্লিট করেছি। এরপর মুরগির পাও এখানে কয়েক পিস নিয়েছি, তারপরে আলাদা করে মাংস ছিল সেটাকে নিয়েছি, একসাথে এটা রান্না করবো। এর জন্য দিয়ে দিলাম আমি কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল, তারপরে দিলাম জিরা এবং তেজপাতা ফোড়ন, তারপরে দারচিনি, এলাচ এবং পেঁয়াজটা দিয়ে দিলাম। এ পর্যায়ে আমি দিয়ে দিলাম আমার যে পেটে রাখা মশলাগুলো ব্লেন্ডার করেছিলাম সেটা, তারপরে দিয়ে দিলাম একটু হলুদের সাথে দিয়ে দিলাম একটু লবণ। তো লবণটা দেওয়ার পরে মশলাটা অনেক সুন্দরভাবে কষাতে হবে। মশলা যত ভালোভাবে কষাবেন তত আপনার তরকারি স্বাদ হবে। এরপর আমি আরেকটু পানি দিয়ে মশলাটা আরেকটু কষিয়ে নিলাম। তো এবার দেখছেন তেল উঠে গেছে। তারপরে আমি দিয়ে দিলাম আমার কেটে রাখা সেই পাওগুলো এবং মাংসটা দিয়ে দেওয়ার পরে এটাকে ভালোভাবে আমি মশলাগুলো একসাথে মাখিয়ে নেব চামচ দিয়ে। তো এটার জন্য আমি অনেকটা সময় নিয়ে নাড়া দিয়ে মশলাগুলো মাখিয়ে নিলাম। এই পর্যায়ে কষানোটা প্রায় শেষের দিকে হয়ে আসছে। অনেকটা সময় নিয়ে এটাকে কষিয়ে নিলাম। তারপরে এটার মধ্যে এখন আমি কিছু পরিমাণের আলু দিয়ে দিব, কারণ আলুটা সবারই খেতে ভালো লাগে এটার সাথে। তো এটার সাথে আমি কিছু পরিমাণ আলু দিয়ে দিলাম। দেওয়ার পরে এটাকে আরেকটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম। তারপরে এবার আরেকটু হতে থাকবো। এখানে কিন্তু আমি একটু পানি অ্যাড করে নিই। এরপর যে আমার রান্নাটা কমপ্লিট। সবাই ভালো থাকবেন। আল্লাহ।